এই ধরনের বক্তব্য উস্কানিমূলক তো বটেই, মানে ভিতরে তার পাকিস্তানের ভিতরে উস্কানিমূলক, অ্যাক্রস দ্য বর্ডার ভারতকেও উনি উস্কিয়ে দিয়েছেন। ভারত বলবে যে তোমরা তো আগেই বলেছ। তো এইটা এই কথাটা কিন্তু আসলে খুবই কি বলবো, খুব চাইল্ডিশ একটা কথা হচ্ছে। আমি এই পর্যায়ে নাসিম ফেরদৌস আপনার কাছে আসতে চাই। পাকিস্তানের একদম সামরিক প্রধান আসিফ মুনির, যার কথা ঠিক বিরতিতে যাবার আগেই বলছিলেন এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী, তিনি এই পেহেলগাম হামলার কিছুদিন আগে বলেছিলেন যে হিন্দু মুসলিম এরা কখনো এক হতে পারে না, এবং তিনি যখন এই ধরনের একটি কথা বলেছেন তার কয়েকদিনের মধ্যেই যখন এরকম সন্ত্রাসী গোষ্ঠীর তার পেহেলগামে টুরিস্টরা আক্রান্ত হলো বা তারা হামলার শিকার হলো, তখন অনেকে একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করেছেন যে তাহলে কি এটার সাথে পাকিস্তান সরাসরি কোনোভাবে জড়িত কিনা। আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই। এটা খুব ইন্টারেস্টিং যে উনি এরকম একটা বক্তব্য রেখেছেন, কারণ একজন সামরিক কর্মকর্তা সর্বোচ্চ জায়গায় অবস্থান করছেন, তিনি এই কথা বলা, কারণ এমন তো না যে পাকিস্তানে একদম হিন্দু নেই, পাকিস্তানেও কিছু হিন্দু তো আছে। সুতরাং এই কথাটা বলা তার দেশে কিভাবে এফেক্ট করবে সেটা প্রথম তার কনসিডারেশন হওয়া দরকার ছিল, সেটা উনি চিন্তা ভাবনা করেননি। এবং এখন ভারত বা যে কোনো দেশই বলতে পারে যে এইটা তো তাদের প্ল্যানের মধ্যেই ছিল, সেজন্য উনি বক্তব্যটা রেখেছেন। এবং এই সূত্র ধরে তারা অ্যাটাক করিয়েছে, টেররিস্ট দিয়ে অ্যাটাক করিয়েছে, এবং এরা টেররিস্টরা সব মুসলমান এক্সট্রিমিস্ট। এই কথাটা ওনার তো মানে এটা ইট শোজ দ্য উইকনেস পাকিস্তানের ভিতরে, যে তাদের একটা উইকনেস আছে, যে তারা আপ টু দ্য মার্ক ইন্ডিয়ার সাথে যুদ্ধ করলে তারা জিতবে না, এটা তারা জানে, কোনো দিনও জিতবে না। সুতরাং সেই জায়গা থেকে, সেই উইকনেস থেকে এটা উনি কথাটা বলেছেন। আর ওনার আসল বক্তব্য কিসের জন্য এই কথা বলেছেন উনি একাই জানেন। এই ধরনের বক্তব্য উস্কানিমূলক তো বটেই, মানে ভিতরে তার পাকিস্তানের ভিতরে উস্কানিমূলক, অ্যাক্রস দ্য বর্ডার ভারতকেও উনি উস্কিয়ে দিয়েছেন। ভারত বলবে যে তোমরা তো আগেই বলেছ। তো এই কথাটা কিন্তু আসলে খুবই কি বলবো, খুব চাইল্ডিশ একটা কথা হচ্ছে।